আজকে ঈদ উল ফিতর, ঘড়িতে বাজছে 7টা 28 আর আকাশের অবস্থা খুবই খারাপ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশের অবস্থা ফজরের পরেও একটা ভালো অবস্থানে ছিল, নামাজ পড়া যাবে মনে হচ্ছিল ঈদগাহে, বাট এখন যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে না যে ঈদগাহে নামাজ হবে। আল্লাহ হাফেজ। আমাদের সভাপতি আবার চলে গেছে ঈদগাহে আমাদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতরে নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্য আমরা যেহেতু আল্লাহ তাআলার জন্য আল্লাহ প্রকাশ করুন, কৃতজ্ঞতা প্রকাশ, এই জন্য আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সামিউল আলিম ওয়া আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরা কালামিনা রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে। হরিমোহন মাঠে চলে এসেছি এবং নামাজের পর নাস্তা করার পর এই জায়গাটাতে আসার পরে আর কি মনে হয় যে ঈদ শুরু হলো। ঈদ মোবারক। মোবারক ভাইয়া। খবর আলহামদুলিল্লাহ। কেমন আছো? দেখা করছি পরে, বন্ধু বান্ধবের সাথে দেখা করি। এখন ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রথমে আছে হ্যান্ডসাম মাহমুদ শাকিল ইমন, আপাদ মস্তক একদম কারা বাহারি রমজান যে সদ্য বিদায় নিল। তারপরে আছে আল্লামা বিভোর লৌহমানব এবং বন্ধু আসো তোমার সাথে একটু কোলাকুলি করি। ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক। চলাই বন্ধু, গাড়িটা রেখে চলাই। রাখছি সাইড করি। ওই ফের আবার মেন টাকার ভল্ট্রিতে আছে বাল, কিছুদিন পর যুদ্ধ লেগে যাবে। আসো গাড়ি রাখ তাড়াতাড়ি।
সোফার ঈদ অনেক ভালো কাটছে। আর আমরা চলে এসেছি এখন আমাদের মানে খুবই ফেমাস একটা জায়গায়, নতুন ব্রিজ, এবং এখানে গান বাজানো নিষেধ এই এলাকায় ছিল এক সময়। হ্যাঁ, এই এলাকাতে গান বাজানো নিষেধ নাকি ছিল কমিটি করে, আরও ভিতরে, কিন্তু এই জায়গা থেকেই শুরু, ভিডিওটা এখানে হয়েছে। সো আমরা এখন অবস্থান করছি, গান টান বন্ধ করে এখানে ঢুকলাম। নতুন ব্রিজে আমরা বন্ধুদের সাথে পেয়ার করছি নতুন ব্রিজে। তো যাই হোক, এখন আমাদের চাঁপাইনবাবগঞ্জে ঘুরতে আসার জায়গা খুবই কম, ওই ঘুরে ফিরে নতুন ব্রিজ আর পুরাতন ব্রিজ। সো বন্ধু বান্ধবের সাথে ঘুরে এখন নতুন ব্রিজে একটু সময় কাটালাম। আর আরেকটা নতুন স্পট হয়েছে যেটা দেখলাম, নতুন রাস্তা, সব কিছুই নতুন এবং পুরাতন দিয়ে ঘেরা। তো আমরা নতুন রাস্তার দিকে এখন যাচ্ছি। আর একটু ব্রিজটা দেখিয়ে দাও। बदल के बेस छोरी ठेका पार्किंग का ले रहे हाँ कचहरी वाला एक केस चल है यूं मैं फेरिंग वाला ठेके अलवन की दारू वाले এটা হচ্ছে নতুন রাস্তা আর কি। कल्ले कल्ले शहर के मैं थाने बिलो लेके रशिया के मुहा पे बंडाने बिलो चुके कदे भी नहीं मारे हुए निशाने बिलो टंगा खुदे पासे बट जो सुनहरे वाला गोल थूकड़े के टोंदा फिर बाने बिलो छोरे रेकलेस मुहा पे बंडाने बिलो चुके। সো এখন নতুন রাস্তায়, নতুন ব্রিজ থেকে নতুন রাস্তায় চলে এসেছি এবং আমরা এই যে এখন আমরা নতুন রাস্তায় আছি বন্ধু বান্ধবের সাথে। আর ফার্স্ট হাফ মোটামুটি শেষ ঈদের। এখন এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সার্গেট রাইহান, কেমন কাটছে তোমার ঈদ? ভালো কাটছে, আমার তো ডাবল ঈদ। ডাবল ঈদ, হ্যাঁ। ওর আবার হচ্ছে কন্যা সন্তানের বাবা হয়েছে, কংগ্রাচুলেশনস। তো তুমি একটু বলো যে হচ্ছে তোমার রমজান কেমন গেল, এই ঈদটা কেমন যাচ্ছে, নতুন একটা আলহামদুলিল্লাহ, এক পরিচয় কথায়। পেয়েছো? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে, মনটা খুশি খুশি লাগতেছে। খুশি লাগছে না? ঠিক আছে, এখন এই যে আমাদের সাথে আছে হৃদয় রক। হৃদয় রক, তোমার ঈদ কেমন কাটছে সোফার? আলহামদুলিল্লাহ ভালো কাটছে, ওয়েদারটা খুব সুন্দর আছে। আর ওয়েদারের কথা যখন বললা, তো তোমার বউ কোথায় আছে? বাসাতে আছে, বিকালে নিয়ে বেরোবো। এই যে শুনলা, আমিও বিকালে নিয়ে বেরোবো। আর এখানে কতিপয় মানুষজন আছে, এখানে আছে এগুলো ফটোগ্রাফার, এতটি। হ্যাঁ, সচরাচর উল্টা হয়। আর এটা হচ্ছে এক ছবি তোলা হচ্ছে, মানে এ হচ্ছে মডেল, আর এগুলো সবটি ফটোগ্রাফার। মানে ভাই ইনসেন। আর এখানে আছে আমাদের কাকা ফয়সাল কাকা। তো তোমার ঈদ কেমন কাটছে একটু বলো। ঈদ মোবারক, খুব ভালো কাটছে, চমৎকার। রমজান কেমন কাটলো? রমজান কেমন কাটলো? রমজান আলহামদুলিল্লাহ, রমজান বললো আলহামদুলিল্লাহ। তো ভালোই রমজান কেটেছে। আর এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ভিডিওর এই পর্যায়ে এখন তামান্নাকে নিয়ে তামান্নার বাড়ি যাব। আমার শ্বশুর বাড়িতে দাওয়াত। তো এই শ্বশুর বাড়ির দাওয়াত খাওয়ার জন্য এখনই বের হচ্ছি। এই যে আম্মুও চলে এসছে। এখন উঠো উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। আমরা যাচ্ছি, আমার শ্বশুর বাড়ি অনেক দূরে না, কাছেই। ঈদের প্রথমার্ধ অনেক ভালোই কাটলো। আবহাওয়াটা যদিও মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে, বাট মানে কার নিয়ে ঘুরেছি বলে কোনো সমস্যা হয়নি। বাইক বের করতে পারিনি এখনো, কিন্তু বাইক বের করব। বাইক না বের করলে আসলে ঈদটা ঈদের মতন লাগে না, এখন পর্যন্ত বাইক বের করিনি। সো বিকালবেলায় বের হবো। আর এখানে নবাব মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী, ঈদ মোবারক, চলে গেল। সো এখানেই ঈদের প্রথম আর্ধ শেষ। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।
এখন বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো। বড় ভাই নতুন পাঞ্জাবি পরে নাই, তাই বিকালবেলায় নতুন পাঞ্জাবি পরে এসে আমার সাথে কথা বলতে যাচ্ছে, কিন্তু আমি পুরাতন পাঞ্জাবি পরে তার সাথে কথা বলবো। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ঈদ কেমন কাটছে? ঈদ ভালোই কাটছে, যেহেতু ওয়েদার ভালো আছে। এখন আমি চাচ্ছি যে আমি বিকালে নতুন পাঞ্জাবি পরে আসলে তখন আমাকে ভিডিও করে নিও। না, আমি যেটা জানতে চাইছিলাম আপনার কাছে যে এই যে এই ওয়েদারটাতে কি মানে কোনো কিছু অন্য কিছু মনে হচ্ছে কি না, যে এখন কিছু একটা করতে হবে বা কিছু একটা খেতে হবে বা কিছু একটা মানে কি করতে ইচ্ছা করছে? এখন এই ওয়েদারে হাওয়া খেতেই বেশি ভালো লাগছে, যেহেতু হাওয়াটা অনেক ঠান্ডা, আচ্ছা তো বাতাসটা খেতেই বেশি ভালো লাগবে এখন, এই জন্যই বাইরে। আচ্ছা, তো মাছও ডিস্টার্ব করছে যদিও এই কথাগুলো শুনে। মাছিও আসতে চাচ্ছে হয়তো ভিডিওতে, সাইজে ছোট, আসতে পারছে না। সো বিকালবেলায় নতুন পাঞ্জাবি পরে দেখা হচ্ছে আমাদের সবার প্রিয় সুহান ভাইয়ের সাথে।